সরকারের প্রত্যাশা অনুযায়ী এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনেই জাতীয় নির্বাচন হবে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনার শেষে নির্বাচনের পাশাপাশি বিচার এবং সংস্কার নিয়ে কাজ করাও এ সরকারের দায়িত্ব বলে দাবি করেন উপদেষ্টা। বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা স্রেফ গুঞ্জন। মনিরুল ইসলামের প্রতিবেদন। রাত থেকেই উৎকণ্ঠা উত্তেজনা। এই বুঝি পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম রাতভরই ছিল এই ইস্যুতে সরব। আর এসবের পেছনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা। তারপর থেকেই দেখা যায় এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপি নেতাদের পোস্ট। তবে পদত্যাগের বিষয়টি পুরোটাই গুঞ্জন বলে উড়িয়ে দেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, দাবি দেওয়া আর মতানৈক্যের বিষয়ে সরকার বিরক্ত, আর সার্বিক পরিস্থিতি যে জটিল তাও স্বীকার করেন তিনি। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। বলেন, সরকারের প্রত্যাশিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্যই দায়িত্ব গ্রহণ করেনি। উল্লেখ করে বিচার ও সংস্কার নিয়ে কাজ করাও এ সরকারের গুরু দায়িত্ব বলেও দাবি করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। প্রতিবন্ধকতা মোকাবেলা করতে না পারলে পরবর্তী পদক্ষেপ নিয়েও সরকার ভাবছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা। প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।